আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ল পাকিস্তান, তবে সেটি একেবারেই ভুল দিক থেকে। এই প্রথমবার টাইগারদের বিপক্ষে 50 রানের আগে প্রথম 5 উইকেট হারায় পাকিস্তান দল। মাত্র 46 রানে পড়ে যায় তাদের 5টি গুরুত্বপূর্ণ উইকেট। টানা 26 বল ধরে কোনো বাউন্ডারি মারতে পারেনি পাকিস্তান। এমন চাপেই শেষ পর্যন্ত ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। ফখর জামান কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। 34 বলে 44 রান করে হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে রান আউট হয়ে ফিরতে হয় তাকে। তাসকিন আহমেদের থ্রুতে স্টাম্প ভেঙে দেন লিটন কুমার দাস। মুস্তাফিজুর রহমান তুলে নেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইকোনমি স্পেল। 4 ওভারে মাত্র 6 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট। ব্যাটারদেরকে এক প্রকার দম বন্ধ করে রাখেন বাঁহাতি এই পেসার। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে আসেন নাটকীয় মোড়। প্রথম বলে ফাহিম আশরাফকে আউট করেন তাসকিন, ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। পরের বলে রান আউট হয়ে যান সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদিকে ফেরান টপ এজে লিটনের হাতে ধরা পড়ে শেষ হয় ইনিংস। তাসকিন আহমেদ 22 রান খরচায় 3 উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সেরা বোলার। তার সঙ্গে মুস্তাফিজের দুর্দান্ত ইকোনমি স্পেল মিলিয়ে পাকিস্তানকে অল আউট করে 110 রানে থামিয়ে দেয় বাংলাদেশ। এই পারফরমেন্সে ম্যাচে এগিয়ে গেল বাংলাদেশ। জয়ের সুবাস যেন এখন টাইগার শিবিরে স্পষ্ট।